সংসারে আয়, উন্নতি ও আর্থিক সমৃদ্ধির জন্য ৫১টি সহজ বাস্তু টোটকা বদলে দিতে পারে আপনার জীবন। ১. বাড়ির প্রধান দরজা অবশ্যই সূর্যোদয়ের আগে খুলতে হবে, না হলে সংসারে উন্নতিতে বাধা সৃষ্টি হবে। ২. সূর্যাস্তের সময় সাদা জিনিস যেমন দুধ, দই, পেঁয়াজ, লবণ কাউকে দেওয়া উচিত নয়, এতে ঘরের সুখ সমৃদ্ধি শেষ হয়ে যায়। ৩. বাড়ির ৪টি কোণ পরিষ্কার হওয়া উচিত এবং বিশেষ করে উত্তর পূর্ব কোণগুলি সর্বদা পরিষ্কার রাখা উচিত। ৪. প্রতি রাতে ঘুমানোর আগে আপনার হাত পা ভালো করে ধুয়ে নিন, এটি করলে নেতিবাচকতা দূরে থাকে। ৫. রাতে ভাত, দই এবং ছাতু খেলে দেবী লক্ষ্মীকে অনাদর করা হয়, তাই যারা সমৃদ্ধি চান এবং যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের রাতে এসব খাওয়া উচিত নয়। ৬. খাবার সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে খেতে হবে, সম্ভব হলে রান্নাঘরে বসে খাবেন, এতে রাহু শান্ত থাকে। জুতা বা চপ্পল পরে কখনোই খাবেন না। এছাড়াও পরিবারের সদস্যদের সাথে বসে খাওয়া উচিত এবং রান্নাঘরে রান্না করার সময় খেয়াল রাখতে হবে মুখ যেন পূর্ব দিকে থাকে। ৭. প্রতিদিন সকালে, দুপুরে এবং সন্ধ্যায় ৩ বার জল দিয়ে শরীরের সমস্ত খোলা অংশ ধুয়ে ফেলুন। ৮. রাতে খাবারের এঁটো বাসন রান্নাঘরে ফেলে রাখবেন না। ৯. ঘর মোছার আগে ঝাড়ু দেওয়া উচিত। ঘর মোছার সময় জলে কিছুটা লবণ ফেলে দিন, এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। ১০. শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন। প্যান্টের পিছনের পকেটে পার্স বা টাকা রাখবেন না। ১১. দেবতাদের উদ্দেশ্যে দেওয়া ফুল ও মালা শুকিয়ে যাওয়ার পর বাড়িতে রাখবেন না। সূর্যাস্তের সময় দরজায় দাঁড়াবেন না বা বসবেন না, এতে সংসারে অমঙ্গল হয়। ১২. পুরনো জিনিসপত্র রাখার জন্য সিঁড়ির নিচে স্টোররুম তৈরি করা উচিত নয়। ১৩. ঘর রং করার সময় খেয়াল রাখবেন ঘরের জানালা ও দরজা যেন কালো রঙের না হয়। ১৪. মূল দরজা সবসময় বাড়ির ভিতরে খোলা উচিত, বাইরে নয়। ১৫. দক্ষিণ ও পশ্চিমে খালি রাখা বাস্তুশাস্ত্র অনুসারে শুভ বলে মনে করা হয় না, তাই এই দিকটি খালি রাখা উচিত নয়। ১৬. রুটি বানানোর তাওয়া কখনোই চুলার উপরে বা সামনে রাখা উচিত নয়। রুটি বানানোর পর সাইডে কোথাও রাখুন। প্রথম রুটি গোমাতার জন্য তুলে রাখুন। ১৭. মিথ্যা কথা বললে উন্নতি চলে যায়, তাই কখনো মিথ্যে কথা বলা উচিত নয়। ১৮. খাবার খাওয়ার পর প্লেটে হাত ধোয়া উচিত নয় এবং এক হাতে প্লেট ধরে বা দাঁড়িয়ে খাবার খাওয়া উচিত নয়। ১৯. খাবারের প্লেটটি সর্বদা চাটাই বা টেবিলে সম্মানের সাথে রাখা উচিত এবং খাবার খাওয়ার পরে প্লেটটি কখনোই রান্নাঘরের স্ট্যান্ড, পালং বা টেবিলের নিচে রাখা উচিত নয়। ২০. বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্র্য ময়লার মধ্যে থাকে, তাই সবসময় পরিষ্কার পোশাক পরিধান করা উচিত। ২১. প্লেটে কখনোই এঁটো খাবার ছেড়ে রাখা উচিত নয়। ২২. ঘরের কোনো পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়লে ঘরে অশান্তির সৃষ্টি হয়। ২৩. আলোর অভাবে রান্নাঘরে কখনোই চুলা জ্বালানো উচিত নয়, এতে শিশুদের ভোগান্তি হয়। ২৪. ঘরের মধ্যে কখনোই মাকড়সার জাল থাকতে দেবেন না, এটি বাস্তুদোষের প্রধান কারণ। ২৫. শোবার ঘরে তাজমহলের ছবি, ডুবন্ত জাহাজের ছবি এবং দেবদেবীর মূর্তি বা ছবি রাখা উচিত নয়। ২৬. কখনো জুতো বা চপ্পল ঘরের এদিক ওদিক ছিটিয়ে রাখবেন না, এটি করলে ঘরোয়া কলহ বাড়ে এবং অর্থের অপচয় হয়। ২৭. পুজো ঘরের দরজা সর্বদা দুটি ভাগে খোলে এমন তৈরি করা উচিত। ২৮. বাড়ির প্রবেশপথে সিন্দুর দিয়ে স্বস্তিক বা ওমের মতো যে কোনো শুভ চিহ্ন তৈরি করুন, এতে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। ২৮. বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ময়ূরের পালক রাখলে ঘরে অশুভ শক্তি প্রবেশে বাধা দেয়। এছাড়াও বাড়ির মৃত পূর্বপুরুষের ছবি কখনোই পুজো ঘরে রাখা উচিত নয়, তাদের ছবি ঘরের দক্ষিণ দিকে লাগাতে হবে। ২৯. প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ অর্পণ করুন, এটি আর্থিক অবস্থার
দ্রুত উন্নতি করতে সাহায্য করে। এছাড়াও সকালে বা সন্ধ্যায় ভজন কীর্তন করলে ঘরে দেবতাদের বসবাস হয় এবং অশুভ শক্তি ঘর থেকে বেরিয়ে যায়। 30 ধাতুর তৈরি কচ্ছপ ঘরের উত্তর দিকে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। 31 আপনার শোবার ঘরের পাশে বাথরুম থাকলে বাথরুম যেন একটু নিচু থাকে। এছাড়াও বাড়িতে পূজাঘর ও বাথরুম পাশাপাশি বা মুখোমুখি হওয়া উচিত নয়। 32 বাড়ির মূল দরজা কখনোই বাড়ির ঠিক মাঝখানে করা উচিত নয়, একটু ডান দিক বা বাম দিক ঘেঁষে করা উচিত। 33 বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় জল ছিটিয়ে দিতে হবে, এতে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। 34 শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, কারণ এতে শনি ও মঙ্গল শুভ ফল দেয়। 35 রান্নাঘরে কখনোই দুঃখী অবস্থায় বা কাঁদতে কাঁদতে রান্না করা উচিত নয়, এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর নিরূপ প্রভাব পড়ে। 36 কোনো দেবতার দুটি ছবি এমনভাবে রাখবেন না যাতে তাদের মুখ একে অপরের মুখোমুখি হয়। কখনো দেবতার ছবি দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না, তা না হলে আপনি মিথ্যা মামলায় জড়িয়ে পড়তে পারেন। 37 বাড়িতে পূজা করার সময় কর্পূর জ্বালিয়ে দিতে হবে, এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা নিয়ে আসে। 38 রান্নাঘরের দরজা এবং ঘরের প্রবেশের প্রধান দরজা যেন একই সরলরেখায় না হয়। যদি এটা সম্ভব না হয় তবে রান্নাঘরের দরজায় একটি পর্দা লাগান। 39 কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধা বা চিরুনি দেওয়া উচিত নয়, এতে করে ঘরে দারিদ্রতা প্রবেশ করে। 40 ছোট বাচ্চারা যদি খুব কান্নাকাটি করে বা অসুস্থ হয়ে পড়ে তবে অবশ্যই সন্ধ্যায় তাদের কর্পূরের ধোঁয়া দেখান। 41 কাজে যাওয়ার সময় স্বামীর সাথে রাগ করা বা তর্ক করা উচিত নয়। এছাড়াও স্বামী চলে যাওয়ার সাথে সাথে খুব জোরে দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়। 42 পরিশ্রম করেও যদি পর্যাপ্ত টাকা না পান তাহলে প্রতি শনিবার কালো কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ান। 43 পুজোর ঘর ব্যতীত বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবদেবীর ছবি বা মূর্তি রাখবেন না। 44 পুজোর ঘরে আপনার ছবি রাখা উচিত নয়। 45 পুজোর শুকনো ফুল এবং পোড়া ম্যাচেজের কাঠি রাখা উচিত নয়। 46 বুড়ো আঙুলের চেয়ে বড় শিবলিঙ্গ পুজো ঘরে রাখা উচিত নয়। 47 দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হওয়া উচিত নয়। 48 রসুন পেঁয়াজের খোসাকে জ্বালানো উচিত নয়। 49 পানীয় জল রাতে খোলা রেখে ঘুমানো উচিত নয়। 50 ঈশ্বরকে ধন্যবাদ না জানিয়ে খাবার খাওয়া এবং অন্ধকারে খাবার খাওয়া উচিত নয়। 51 ভাঙ্গা আয়না এবং ভাঙ্গা চিরুনি ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, এই বাস্তু নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসতে সময় লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার পক্ষে সব নিয়মগুলি মানা সম্ভব নয়, যার পক্ষে যতটুকু মানা সম্ভব মেনে চলার চেষ্টা করবেন। আশা করি দ্রুত সুফল পাবেন।